সংলাপ সময়ের সংলাপ, সময়ের সংলাপ। নির্বাচন এলে মুখোশটা পরে নিয়ে নেমে পড়ে রাস্তাঘাটে, ভোট ভিক্ষে করে বাড়ি বাড়ি গিয়ে ভোট কিনে নিশিরাতে। পাশ করে নেতা হয়ে বসে থাকে একেবারে চুপচাপ, তাদের মুখোশটা খুলে দিতে সংলাপ সময়ের সংলাপ, সময়ের সংলাপ। নির্বাচন এলে মুখোশটা পরে নিয়ে নেমে পড়ে রাস্তাঘাটে, ভোট ভিক্ষে করে বাড়ি বাড়ি গিয়ে ভোট কিনে নিশিরাতে। পাশ করে নেতা হয়ে বসে থাকে একেবারে চুপচাপ, তাদের মুখোশটা খুলে দিতে সংলাপ সময়ের সংলাপ, সময়ের সংলাপ। সহজ সরল জনগণকে ভুলিয়ে নিজের পক্ষে রায় নেয়, সৎ সাহসী আর যোগ্য নির্ভীক প্রার্থীকে কৌশলে হেরে দেয়। আর নেই সেই দিন জবাব দেবে সবে সমীচীন, আর নেই সেই দিন জবাব দেবে সবে সমীচীন। নব উচ্ছ্বাসে নব উদ্দামে দুলবে পায়ে ষড়যন্ত্রের কালসাপ, তাদের মুখোশটা খুলে দিতে সংলাপ সময়ের সংলাপ। আজ মনে হয় রোদ উঠবো না, আসমানের যা অবস্থা। আমারও তো তাই মনে হয়। ওই যে দেহ সিরাজ যাইতাছে। আরে কেডাই কইছে আজ রোদ উঠবো না? সিরাজ যাইও লগে এই গ্রামের সূর্য, তিনি যেই হাতে যান সেই হাতে এমনিতেই রোদ উঠে। দেখতাছ না কি সুন্দর হাসি হাসি মুখ, কোনো জটিলতা নাই। আসসালামু আলাইকুম সিরাজ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা সাইফুল ভাই, চাচার অসুখ এখন কেমন? আগে সে একটু ভালো। আমি কাল হাট থেকে আসার সময় ওষুধগুলো আনছিলাম। টাইফয়েড জ্বর তো, ডাক্তার কইছে কয়দিন সময় নিব। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় একবার দেখে আসুন। কি মিয়া, নতুন বিয়া করছো বুঝি? 2 দিন পর পরই শ্বশুর বাড়ি যাও না? আচ্ছা আমি আজ তাহলে আসি। ওই কুদরতের মামলাটা নিয়ে বড় চিন্তায় আছি, যাই দেখি কিছু করা যায় কিনা। সিরাজ ভাই, কোনটা একটা ভালো নাম রাখা দেন। অনেকদিন হলে তো শহরে গেলেন, ওর মায়ে আবার আপনার নাম ছাড়ার কারণে পছন্দ করে না। হাসানুল বান্না। মাশাআল্লাহ, চমৎকার নাম হইছে। একটা ভালো নাম রেখে দিলাম। মিয়া, শুধু ভালো নাম রাখলেই হবে না, ছেলেদের লেখাপড়া শিখায়ও, মানুষের মতো মানুষ বানাইবা। ঠিক আছে? হ্যাঁ সিরাজ ভাই, আপনি দোয়া করেন তাই যেন হয়। সিরাজ ভাই চলেন, আপনার লেগে সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন সিরাজ ভাই। ফি আমানিল্লাহ। আহারে, এরকম একজন লোক যদি আমাকে এমপি হইতো তাহলে কতই না ভালো হইতো। আর ওইদিকে বসলু, হ্যাঁ অবস্থা দেখছো, নির্বাচনে হাতে পায়ে ধরে পাশ করলো। আর যখন এমপি হইলো, গেছিলাম ওই গেদু চাচারে নিয়া,
এমন ভাব দেখাইলো যেন আমাকে চিনেই না। ওই চামচা ঘরে আর ভোট দিব না। এইবার দেখে শুনে ভালো মানুষের ভোট দিমু। আহা দেহ দি নাতি মারা গেছে কতদিন হয়ে গেল, এখনো পুরা দুঃখ হয়ে যায় না। দাদা, আরে ও দাদা, তোমার এক নাতি মারা গেছে তো কি হয়েছে? আমরা আছি না দাদা। আরে ও দাদা, আমগর দিকে একটু তাকাও। দাদা। তোমার ঘরে নাতনি আছে না, তারে বিয়া দিয়া সুন্দর রাজপুত্রের লাহান জামাই আনো। দরকার পড়লে জামাই তোমার ঘরেই থাকবো। তখন দেখবা তোমার এই বিরান বাড়ি আবার চাঁদের লাহান হইয়া গেছে। জায়গা বেজায়গা ছিলেন যেখানে সেখানে আসসালামু আলাইকুম ফজলু ভাই। ওয়ালাইকুম সালাম। সিরাজ ভাই, আপনাকে দোয়াই সামনে নির্বাচনে দাঁড়াতে চান। গুণী লোকের গুণী কথা কইতে সব বুঝতে ফেলাই, শিক্ষা রাখো। তা সিরাজ ভাই, আপনাকে প্রার্থী কি ঠিক হয়েছে? দলীয় সিদ্ধান্ত এখনো হয়নি। জনগণ নাকি এবারেও আমারে খুব করে চাইতেছে, তাই আর কি করা। আচ্ছা ঠিক আছে, তবে মনে হয় এবার জনগণ সৎ, যোগ্য এবং আদর্শ নেতাকে নির্বাচন করবে। সেদিক থেকে যদি আপনি যোগ্য হন তো অবশ্যই আপনার বিজয় হবে। শুনে খুব খুশি হইলাম। হুজুরের মতো নীতিবান আদর্শ লোক এই এলাকায় আরেকজন নাই। কেরামত, বেশি কথা আমি একদম পছন্দ করি না। আমি তাহলে আসি। সত্যের বিজয় একদিন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেরামত, হুজুর কথাটা কেমন জানি শুনাইলো। হুজুর, হুজুর, এই সিরাজ যদি নির্বাচনে খাড়ায় তাইলে তো কেরামতের কেরামতি শেষ না? হুজুর। আরে ওর আছে দুইটা জিনিস, নীতি আর আদর্শ। আর আমার কাছে আছে টাকা, যার কাছে সবাই কার। টাকা হইল গিয়া 2 নম্বর বাপ, বুঝলা? চলো। ফজর আলী, ফজর আলী, এই যে ফজর আলী, আমি তোমার কথা, তোমার দুঃখের কথা শুনতে পারছি। শূন্য আর স্থির থাকতে পারলাম না, তাই তো এত বছর পার হইলেও সব কিছু ফালাইয়া, বাড়ি ঘর ফালাইয়া তোমার কাছে একেবারে ছুটে আসছি। কি বলো? এই হুজুরে যেমন নরম দিল তেমন গরম কাম। মানুষের দুঃখের কথা মনে হইলে তিনি আর স্থির থাকতে পারেন না, গরম গরম তার সমাধান চাই। কেরামত, জি হুজুর। চুপ করো। জি। সামনাসামনি অত প্রশংসা করা ভালো না, লোকজন মাইন্ড করবে। আমাকে চিনতে পারছো ফজর আলী? আমি তোমাকে বজলুর রহমান। লোকে অবশ্য বজলু ভাই বললে ডাকে। আরে না না, তোমাকে বজলু ভাই বলে ডাকতে হবে না, কারণ তুমি আমাগো এলাকার মুরব্বী। তোমার আশীর্বাদ ছাড়া আমাকে চলে নাকি? নাকি চলেছে কখনো? কি হইল? কথা কো না কেন? কি কমো? আহা, নাতি মরছে তো কি হয়েছে? নাতি ধুইয়া কি পানি খাইবা? তোমার বিশাল বিষয় সম্পত্তি রইয়া গেছে। কার লাগি কেডাই ভোগ করবো? কয় কি শোনো, আরে সম্পত্তি ভোগের মানুষের অভাব আছে নাকি? আসসালামু আলাইকুম। আমি তো নির্বাচনে দাঁড়াইছি জানেন, আমার একটা ভোট দিয়ে না। আচ্ছা ঠিক আছে, দেখেন একটু। হুজুর, পিয়ার আলী মনে দিঘি আইতাছে, যা করা তাড়াতাড়ি করেন হুজুর। কেরামত, জি হুজুর। কাছে আসো, শোনো, চলো ফজর আলীর বুদ্ধি দেই। জি হুজুর, এই সময় তার বুদ্ধিরই বেশি দরকার। এই তোরা এখানে কি করিস? যা
দাঁড়া তোর কামে যা, দাঁড়ায় দাঁড়ায় মুরব্বীকে কথা হনে যা। বেটাই মানুষ না বাকশাল, লম্বি হাউজের মতো আচরণ করে। চল চল। হযরত আলী, এইটা কি চেনো? যে সেনে টাকা এই টাকা হইল গিয়া 2 নম্বর বাপ। ফাদার নাম্বার 2। কে ছাতা কও কিছুই তো বুঝি না। বুঝবা বুঝবা, বোঝার মতো মন নিয়ে দেখো, তাইলেই বুঝবা। এই নাও টাকাটা রাখো, এটা তোমারে দিলাম, লাগিয়ে আরো দিমু। টাকা দিয়ে আমি কি করব? বোকারাম কয় কি শোনো, টাকা দিয়ে কি করব? বোঝো না কি করবা? টাকা দিয়া শরীর মালিশ করবা, বালিশ বানাইয়া ঘুমাইবা, দেখবা কুজা হাড্ডি কেমন সোজা হইয়া গেছে। আপনার কথায় কেমন জানি মতলবের গন্ধ পাই। আরে মতলবের কিছুই নাই, আমি জনদরদি মানুষ। তুমি যতদিন বাইসা আছো ততদিন আমি তোমারে সপ্তাহে সপ্তাহে 500 টাকা কইরা দিব। এত টাকা আমার দরকার নাই। ভনিতা কইরো না, টাকার দরকার নাই। আরে টাকা দিয়া ডাক্তার দেখাইবা, চিকিৎসা করবা, ভালা ভালা খাইবা, প্রয়োজনে আর একটা বিয়া করবা। কি কইলেন? না, ভালা ভালা খাইতে কই। এত টাকা আপনি আমারে দিবেন কেন? আমি যদি আরো 20 বছর বাঁচি তাইলে তো আপনার বুড়া কয় কি আরো 20 বছর বাঁচলে বাঁচবা, আমি তোমারে টাকা দিয়ে আই যাবো। তাই মরণের আগে তোমার সম্পত্তিটা আমার নামে উইল কইরা দিবা। সেই সম্পত্তি থাকাই সামনে আমার নির্বাচনটা। কি কইলেন আবার কোন দেহি? আরে তোমার কোনো অভাব থাকবো না, শুধু ভোটটা বজলু ভাইয়ের নামে দিয়ে দিবা, বুঝলা? ফজর আলী খাকা, ও ফজর আলী খাকা, ফজর আলী খাকা, আমি আমাকে চিনতে পারেন নাই? আমি আপনাকে আলহাজ জনাব মোহাম্মদ জনদরদি, গরিবের বন্ধু, মেহনতি মানুষের কণ্ঠস্বর, আমাদের প্যার আলী, ওরফে প্যার ভাই। আমি বুড়া মানুষ, আমারও তো পিয়ার ভালোবাসার দরকার না। চলে যাবেন না খাকা, একটু খাড়ান, বসেন খাকা। কেন তুমিও কি আমার টাকা দিবা? জি, মিউ মিউ মিউ, মিউটা আবার কেন? আমার আগে কেউ আসছিল নাকি? হ্যাঁ, সেও কি আপনার টাকা দিছে? এই যে সপ্তাহে সপ্তাহে দেব। কেন? কি মতলব? জানি না। কেডাই? নাম কি তার? বলতো কি বুঝলু? তা সপ্তাহে সপ্তাহে কত কইরা দিব? এই যে 500 টাকা। 500 টাকা? তার মানে মাসে হইল গিয়া 2000 টাকা। হুজুর আপনিও কন, বুঝলু চাইতে বেশি করে কন। ঠিক আছে, আমি আপনার সপ্তাহে সপ্তাহে 700 কইরা টাকা দিব। হ্যাঁ 700। আহা, কি নসিবলে আইছে দুনিয়াতে, দুইজন দুই দিক থেকে টাকা দেওয়ার জন্য এক পায়ে খাড়া। এই যে আমি তো কিছুই বুঝতাছি না। না বোঝার ভান ধরেন কে? ঘরে নাতনি আছে না, তার বিয়া দেওয়ান লাগবে না, তাই আমি চাইতে আছি। আমি না, হুজুর পিয়ার আলী চাইতে আছেন আপনার সম্পত্তিটা তার কাছে আমানতই থাক, আর নির্বাচনের সময় আপনার ভোটটা তারে দিবেন। মানে সম্পত্তি বিক্রি করে নাতনি বিয়া দিবার দরকার নাই, হুজুর আছে না। হ ঠিকই কইছ, কিন্তু এই ভালা বলা পামু কই? সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, পোলা আপনার হাতের কাছে আছে। এই যে নাতনি বিয়া দিব আমি, তো তোমরা টাকা দিবা কেন? আহা খাকা, এত পেশাল পারেন কে? নেন তো, ধরেন ধরেন, মনে করেন দিলাম আর কি। আর যদি বেশি চিন্তায় পড়েন তাইলে মনে করেন যৌতুক দিল। যৌতুক দিলাম। আমি একলা মানুষ, কয় জায়গায় ভোট দিব?
তাছাড়া বিয়ার মধ্যে যৌতুক পাই কন্যা পক্ষ জীবনে পয়লা শুনলাম। আহা কাকা এত কথার পেঁচ ধরেন কে? রাখেন। এই ঠিক আছে, আমরা তাইলে আসি। চলো দেখি কুদরত, চলো আসি। আসসালামু আলাইকুম। এই যেন বিয়া করবার চাই আমার নাতনি রে, আবার আমারে কয় কাকা। মাথা কার খারাপ হয়েছে, আমার নাকি ওর? আরে না না, গেদু অভ্যাসে চুরি করে নাই। 2 দিন ধরে বউ পোলাপান উপাস, কাম কাজ নাই, কি করব? বেচারা 7-5 না ভাইবা চুরি করছে, না জানি কি হয়, আল্লাহ জানে। ওয়ালাইকুম সালাম। মনে কিছু করেন না, একটু দেরি হয়ে গেল, তাই মনে হয় পিয়ার আলী রাগি আইছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? আমি অবশ্য আপনার আগেই আসছি, তবে এলাকার লোকজনের কথা তো আর ফেলাইতে পারি না, তাকে ভালো মন্দ দেখেই তো আসতে হয়। তা বিচার কার্য শুরু করো না, কি বলে না? হ্যাঁ হ্যাঁ, হুজুর যখন আইয়া পড়ছে তখন বিচার শুরু করাই ভালো। চল তোর কোন বাটাই হিরণ ভাই এই পাশে আসেন। হ্যাঁ, আপনাকে জন্য এতক্ষণ দেরি হইলো, তা না হইলে অনেক আগে আরম্ভ হইতো। এবার আরম্ভ করে। আর একটু দেরি করেন, ওসি সাহেবের আসার কথা। আরে ভয় পাস কেন? ভয়ের কিছু নাই, চুপ করে বসে থাক। আমাকে সিরাজ ভাই শেষ পর্যন্ত পুলিশরা খবর দিল, বিষয়টা কেমন জানি খটকা লাগতেছে। আমার মনে হয় বিচার কার্য আরম্ভ করাই উচিত। কি মনে করেন আপনারা? হ্যাঁ, আরম্ভ করে। রাত মেলা হইছে, আরম্ভ করে। হ্যাঁ, এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা এখানে উপস্থিত আছে। আজ আমরা 2টা বিশেষ সালিসি মীমাংসার জন্য এখানে উপস্থিত হয়েছি। একটা হইতাছে কি ওই ফজর আলীর জমি জমা সংক্রান্ত, আর একটা হইতাছে ওই কোকবাতার ঘরের চুরি সংক্রান্ত। তো এই ব্যাপারে যদি আপনাদের কারো কোনো কথাবার্তা থাকে বলতে পারেন। ফজর আলীর জমির ব্যাপারে অনেক কথা আছে, সেইটা এখানে তুলে খামাকা সময় নষ্ট না করাই ভালো। সুরের বিচার আগে করেন, ফজর আলীর বিষয়টা পরে দেখা যাইব। ঠিক আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যখন ওই চোরের বিচারটা আগে সারবার চাইতেছে তখন তাই হোক। কোকবাদ, তুমি তোমার ঘটনা খুইলা কও। হুজুর, আমি গরিব মানুষ, গেদু আমার ঘরে সিংকুইরা আড়িপাতিল আর কিছু টাকা পয়সা চুরি করছে। পালানোর সময় আমি ওরে হাতে নাতে ধরছি। এখন আপনার কাছে বিচার চাই, এর একটা বিচার করেন। ঠিক আছে, তোমার কথা আমরা শুনছি এবং বুঝতে পারছি। আমার মনে হয় সবাই বুঝতে পারছে যে গেদু চুরি করছে। সিরাজ সাহেব, আর বেশি দেরি না কইরা বিচার কার্য শুরু করাই উচিত এবং কোরআনের আইন মোতাবেক শুরু করা উচিত, যাতে এই কাজ আর কেউ করতে সাহস না করে। চুরি অত্যন্ত জঘন্য অপরাধ, এর জন্য শুধুমাত্র হাত কাটলে চলবে না, বরং তার মাথার চুল চাইছা তার মাথার মধ্যে আলকাতরা লাগাইয়া 7 গ্রাম ঘোরানোর ব্যবস্থা করেন। হুজুর ঠিক কথাই কইছে। এলাকার গণ্যমান্য মুরব্বী নেকেরা, উপস্থিত গ্রামবাসী, আমিও এই রায়ের পক্ষে। তবে তার আগে কিছু কথা আছে। কোরআনের বিধান মোতাবেক বিচার করতে গেলে আরো কিছু বিচার করা দরকার। ভাই সব, এই সমাজে যারা পুকুর চুরি করে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, রিলিফের মাল আত্মসাৎ করছে, গরিবের হক মেরে খাচ্ছে, বিশেষ করে আজকে যাকে দোষী সাব্যস্ত করে আপনারা হাত কাটার হুকুম দিচ্ছেন, তার রিলিফের কার্ড যারা আত্মসাৎ করেছে, কোরআনের বিধান তার জন্য না, হাত কাটার বিধান হলো তাদের জন্য যারা জনগণের হক মেরে খাচ্ছে। এবার আপনারাই বলেন, হাত কাটতে হলে প্রথমে কাদের হাত কাটা পড়বে? আমার আবার একটু জরুরি কাজ আছে। হ্যাঁ, আপনারা মিটিংটা সাইরা নেন, আমি একটু গেলাম। তো ভাই সব আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এতদিন আমরা যা বুঝাইছেন তাই বুঝছি, এইবার আসল জিনিস বুঝতে পারছি। আমি বহুদিন ধরে বিচার সালিশ করি,
আমারে বুঝাইবার চেষ্টা করেন না। সিরাজ সাহেব, বাড়াবাড়িটা মনে হয় একটু বেশি হয়ে গেল। বিচার আচার তো ইসলামী হওয়া দরকার নাকি? বুঝলো ভাই, এটাকে ইসলাম বলে না, ইসলাম সম অধিকারের কথা বলে। কারো আখি জ্বলে, কারো ঝাড়ে কিরে জ্বলিবদ্বীপ, দুজনার হবে বুলন্দ নসিব, লাখে লাখে হবে বদ নসিব, এ নহে বিধান ইসলামে। ইসলাম সম অধিকারের কথা বলে। এখন তো আমাকে সরকার ক্ষমতায় না, আমি কি করব? জহানানগরের সরকার আছিল তখন তো কিছুই করেন নাই, ভয় থেকে আমাদের মুখ বন্ধ করে রাখছিলেন, কইতেও পারি নাই, সইতেও পারি নাই। নির্বাচনের আগে ভালা ভালা কথা কে ভোট নিয়ে আমাকে বহুত ধোকা দিছেন আপনারা। প্রিয় এলাকাবাসী, আপনারা শান্ত হয়ে বসুন। আসল বিচারের মালিক হচ্ছেন আল্লাহ। তিনি জানেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আমার বিশ্বাস গেদু নিজের অভ্যাস বশত চুরি করেনি, অভাবের তাড়নায় সে চুরি করেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, এই প্রথমবারের মতো তাকে ক্ষমা করা যায় কিনা। সিরাজ ভাই আসলেই দয়ালু মানুষ। কোব্বাত, তোমার যা ক্ষতি হয়েছে আমার কাছ থেকে তুমি নিয়ে নিবে। গেদু, এদিকে আয়। জনগণের কাছে ক্ষমা চা, বাকি জীবনে আর কোনোদিন তুই চুরি করবি না। ক্ষমা চা। আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমি আর জীবনে ঘরে চুরি করব না। আপনারা আমারে ক্ষমা করে দেন, আপনারা আমারে ক্ষমা করে দেন। হুজুর, একটু কথা কইবা চাইছিলাম। কি কথা? যদি অভয় দেন তো হুজুর বলতে পারি হুজুর। আহা, এত মিন মিন করো কেন? তুমি হইলা আমার পিএস, তোমার তো এমন মিনি বিড়াল হইলে চলে না। ঠিক কইছেন হুজুর, শুই না খুব খুশি হইলাম। এখন থেকে আমি হুলো বিড়াল হয়ে যাব হুজুর। তো কি কইতেছিলা কও? না, কইছিলাম কি, ওই যে বুইরা ফজর আলী রে এতগুলান টাকা দিয়া দিলেন, আরো দিবেন কইয়া কথা দিলেন। ব্যাপারটা হুজুর কেরাম? যে হুজুর, তাহাই যদি বুঝতা তাইলে তো মাটিতে ঠোঁট লাগাইয়া সুস্তা। হুজুর যদি দয়া করে একটু বুঝাইয়া দেন তো। ফজর আলীর ভিটাটা বড় চমৎকার, গাছ গাছালিতে ভরা। এমন সুন্দর জায়গা কি আর একটা এলাকায় আছে? জি না হুজুর। আমার ইচ্ছা ওইখানে একটা বাগান বাড়ি বানাবো। লোকজন দেখে বলবে বুঝলু ভাইয়ের বাড়ি, এমপি মানুষ, একটা ডাঁট আছে না, কি বলো? তাহাই যদি বুঝতাম তাহলে তো মাটিতে ঠোঁট লাগাইয়া সুস্তাম। ফজর আলীরে টাকা দেই খুশি করার জন্য। বুড়া মানুষ, কয়দিন বাঁচবো? শুধু মাসে 2000 টাকা, এইটা কোনো ব্যাপারই না। মরণের আগে যদি শুধু দলিলের টিপসই নেওয়া যায়, ব্যাস। হুজুর, এ ফজর আলী যদি দলিলের টিসই না দেয়? সে বোকা, হাবা গোবা। ইতিমধ্যেই এই বিষয়ে তার সাথে আমার কথা হয়েছে। যতদিন সে বাঁচবো ততদিন আমি তার দেখাশোনা করব। শুধু মৃত্যুর পর সম্পত্তিটা আমার। কিন্তু কিন্তু তার নাতনিরে কি করবেন? কেন, তারে আমার লেডিস সেক্রেটারি বানাইয়া নিমু। তাহলে তো খুবই ভালো হয়। সেও সেক্রেটারি, আমিও সেক্রেটারি, একবারে খাপের খাপ। বাবা, শক্ত দেখি কম না? জি হুজুর, শখের দাম লাখ টাকা। তো লাখ টাকা তুমি দাও, এইটা তো আমার টাকা। তাহাই যদি পারতাম তাহলে কি আপনার তো সামুদি করতাম। একটু ভালো কইরা দে, নির্বাচনী গণসংযোগ করতে করতে পাটা কেমন ব্যথা হয়ে গেছে। হুজুর কি ওই ব্যাপারটা নিয়ে কিছু ভাবতে আছেন? কোন ব্যাপারটা? ওই যে বজলুর ব্যাপারটা। আরে ওইটা নিয়ে তো ভাবনের কি আছে? হ্যাঁ, দেখলি না টুপ দিয়ে আসলাম, তাতে কি কাম হবে? আরে হবে হবে, মনে মনে গুনে টানে। মনের সম্পর্ক থাকলে ওসব বুঝলু ফুজলু কিচ্ছু না। হুজুর, কি কইরা বুঝলেন যে ফজর আলীর নাতনির সাথে আপনার মনের
সম্পর্ক আছে? আছে আছে। আর সেদিন যখন ফজর আলীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তখনই তো হুজুর, আরে এই তো মনে হয় প্রেম প্রীতি কয়, কি বলো? মানলাম, কিন্তু হজর আলীর নাতনিরে বিয়া কইরা আপনার ফায়দা কি? এক ঢিলে দুই পাখি মারবো, সম্পত্তিও পাবো, সুন্দরী বধুও পাবো। আর নির্বাচন? সে হবে, দেখবা ঠিকই যুগ বুঝে কূপ মারিছি। কিন্তু ওই ঝোপটা দেখাই দিবে কে? বুঝো না, আমাদের দাদা বাবুরা। সুপ্রিয় এলাকাবাসী, আমাদের দলের পক্ষ থেকে জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই নমিনেশন পেয়েছে। আপনাদের উদ্দেশ্যে এখন সিরাজ ভাইকে দু চারটি কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় এলাকাবাসী, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঘুষ দুর্নীতিতে চেয়ে গেছে। এদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। এবারের নির্বাচনে আপনাদের রায়কে স্পষ্টভাবে দিতে হবে। সত্যের পক্ষে, ইসলামকে রক্ষা করার পক্ষে, এদেশের জনগণের পক্ষে, এদেশের গণতন্ত্রের পক্ষে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ক্ষমতায় গিয়ে আপনাদের আশা, আপনাদের ভালোবাসা, আপনাদের যা চাওয়া সেই চাওয়াগুলো পূরণ করতে পারি। বিশেষ করে আজকের এই দেশ ষড়যন্ত্রের শিকার, এই দেশকে যেন রক্ষা করতে পারি। অসংখ্য শহীদ গাজীর দেশ এই বাংলাদেশ, অসংখ্য অলিয়া উলিয়ার দেশ এই বাংলাদেশ। এই দেশের মান যেন রক্ষা করতে পারি। সিরাজ ভাই, আমগো থানার পক্ষ থেকে আপনারে ভালোবাসা এই পতাকা তুলে দিলাম। আপনি যেন এই পতাকার মান রক্ষা করতে পারেন। আজ 25 বছর যাবৎ পার্টির সাথে আছি, স্যাক্রিফাইস তো কম করলাম না। অনেক হয়েছে, আর পারুম না। এটা সম্ভব না। বহুত টাকা খোয়াইছি, শুধু একটা পদের লেগা লাখ লাখ টাকা নষ্ট করছি, কি পাইছি? কিন্তু ওই পিয়ার ভাই আজ কোটিপতি, নেতার লগে ভালো তো হরম মহরম। আজ যদি পিয়ার ভাই নমিনেশন পায় তাহলে একটা কিছু হইয়া যাইব। এনে বৈশা বৈশা আঙ্গুল চুষটাই নাই। বদলু ভাই, আমার সাফ কথা, হক কথা কইতে কারো পরোয়া করি না। আপনার কাছ থেকে টাকা খাইছি, আপনার পক্ষে আমার লোকজন কাজ করব। পিয়ার ভাই খালি দানাই বানাই করে। বড় রাস্তার কাম পাইলে হিসাব করেন কত পাইবো। এর আগে কলেজের নতুন বিল্ডিং এর কাম পাইছে, একটা টাকা আম্বা পিছে ঢালে নাই। এবার যদি আবার নমিনেশন পায়, পিয়ার ভাই বহুত দানাই বানাই করব। আসসালামু আলাইকুম। আজ তো একটু দেরি হয়ে গেল, ওই কহির মন্ডলের কেসটা নিয়ে একটু থানায় গেছিলাম, কিছু মনে করেন না। না পিয়ার ভাই, মনে করার কি আছে? আজীবনের অভ্যাস তো দূর করা যায় না। 3টার মিটিং সন্ধ্যার পরে এবার এটাই কথা। আমাকে তো এখন আবার কথার উপরে রাজনীতি। ঠিক আছে, ইলেকশনের আগে কই এক কথা, পাস করলে কই আরেক কথা। নেতা হনের আগে সালাম কালামের অভাব হয় না। নেতা বানাইয়া দিলে বিপদের শেষ নাই। এইটাই হইল কি আমগো রাজনীতি। ঠিক আছে, আজে বাজে কথার দরকার নাই। লিডার আসার আগে আমরা আমাকে নমিনেশন ঠিক করে ফেলাইতে চাই। প্রথমেই নমিনেশনের ব্যাপারে কথা আসা দরকার। প্রার্থী তো ঠিকই আছে, আগে যেমন আছিল এখনো তেমন থাকবো। কোনো সমস্যা হইলে পরে দেখা যাইব। এলাকার নেতা হিসাবে জনগণ আগামী এমপি নির্বাচনে পিয়ার ভাইকে চাইতে আছে। নমিনেশন যেটা আছে সেটাই থাকবে, পরিবর্তন দরকার নাই। কথাটা খুব ভালো শুনাইলে না? আপনার মতো একজন শিক্ষিত যাদের নেতার মুখে এইসব কথা শোভা পায় না। নমিনেশনের ব্যাপারে যখন কথা উঠছে তখন একটা কিছু হওয়া দরকার। নমিনেশন ব্যাপারে কেউ কথা বলার এখতিয়ার রাখেন না। প্রার্থী পরিবর্তন করেন, তাহলে পার্টিতে আসি, তাহলে পার্টি করুন না। কি পিয়ার ভাই, রাজনীতি বুঝা ফেলাইছেন? রাজনীতি বড় কঠিন জিনিস। কঠিন সহজ বুঝি না। আর না,
প্রার্থী পরিবর্তন করেন। ওই মিয়া এতক্ষণ কিছু কই নাই, ইয়ার কি মারার জায়গা পাও না? মুখ সামলায় কথা কন। পার্টি অফিসে ইয়ার কি মারতে আই নাই, ক্ষমতায় থাকাকালে নিজের বুঝটা তো ঠিকই বুঝে লইছেন। কেন্দ্রীয় কমিটির অনুদানের টাকা আত্মসাৎ করছে কারা? ওই মিয়া, তোমার টাকার হিসাব দেওয়া লাগবো। হিসাব দিতে হইব, 100 বার হিসাব দিতে হইব। তুমি বেশি মার বাইরে গেছে, আমি একটা কথা কইব না। ওই মিয়া, থামুন আপনারা। ছি ছি ছি, আপনারা এত নিচে নামতে পারেন? আমার ভাবতে অবাক লাগছে। কি করব লিডার, আমাদের দলের মধ্যে ঠুকাঠুকি, গ্রুপিং, আর ওইদিকে সিরাজ তার দল গুটাচ্ছে। ওদের ন্যায় নীতি আর আদর্শের কাছে আমরা হেরে যাচ্ছি, ওদেরকে টাকা দিয়েও কিনা যাচ্ছে না। আপনি একটা সিদ্ধান্ত দিয়ে যান নমিনেশনের ব্যাপারে। ঠিক আছে, এবারে নির্বাচনে দলীয়ভাবে পিয়ার আলীকে নমিনেশন দেওয়া হলো। আমরা এই নমিনেশন মানি না। সিদ্ধান্ত বদল না করলে আমরা স্বতন্ত্র প্রার্থী দিব। চলে আসো। আমার জন্য দোয়া করেন। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ ভাই, আপনি চিন্তা করেন না, আপনার দলে আমরা আছি। দাদা, ও দাদা, দাদা দেখি দিনকাল ভালাই চলতেছে। কেমন মজার মজার খাওয়ান সামনে দেখতেছ না? বুঝলো, আর পিয়ার আলী তাইলে সাপ্লাই ভালাই দিতাছে। দেখো না, সেই কখন থেকে আমরা দুজন কয় পাকিতাছি, বুইরা শুধু খাইতাছে আর খাইতাছে। দাদা, ও দাদা, আমরা যে এখানে আছি টের পাইছো? মোর জ্বালা, আমি কি তোমার কাছে খাওয়ান চাইছি? তোমার খাওয়ান তুমি খাও, আখিরি খাওয়া খাও। আই ল আয়, চাষ কই কিরকম
গিরিঙ্গির মধ্যে পড়লাম। ওই তুইও কি রাগ করছস? করুম না, এত কথা কইলাম, এত কথা জিগাইলাম, তোমার কোনো বিকার নাই। এই যে আমি খাইতে আসলাম না। আইছিলাম তোমার লগে জরুরি একটা কথা কইতে, কিন্তু তুমি তো খাবার তালে আছো। না ক শুনো, সিরাজ ভাই আইবো তোমার লগে দেখা করতে। সিরাজ আবার কেডায়? চিনো না? আরে ওই যে দিনগায় সিরাজুল ইসলাম, খুব ভালো মানুষ, আল্লাহর খাস বান্দা। জানো উনিও নাকি এবার ইলেকশনে খারাইছে। হ্যাঁ কি আমারে টাকা দিবার আইব? এই কত টাকা দিব ক না? আরে ধুর, সবাই এক পাল্লা নাইবো না তো। আসসালামু আলাইকুম ফজর আলী চাচা। আলাইকুম। চাচা কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? বালা। আপনার নাতনি? হ্যাঁ বালা। আপনাকে কয়েকটা জরুরি কথা বলি, কিছু মনে করবেন না। না মনে করম না, কোন। ফজর আলী চাচা, আপনি সহজ সরল মানুষ, লোকদের ষড়যন্ত্র আপনি ধরতে পারবেন না। শুনেছি বজলুর রহমান এবং পিয়ারি দুজনে নাকি আপনার বাড়িতে এসেছিল। হ আইছিল, এই যে আমারে টাকা দিয়ে গেছে। চাচা, আমি ঠিক বুঝতে পারছি এদের উদ্দেশ্য ভালো নয়। এদের দুজনের লোভ আপনার নাতনি এবং আপনার সম্পত্তির ওপর। এটা কি রকম গিরিঙ্গি মার্কা কথা কোন আপনি? গিরিঙ্গি নয় চাচা, আমি ওদের খুব ভালো করেই চিনি। আমি চাই না আপনি ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেন। এটা কি রকম বেইনসাফি কথা কোন আপনি? হেরা আমারে কি সুন্দর সুন্দর টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি বালা বালা খাই। হ খাও সিরাজ ভাই, চলেন। এই বুইরারে বুঝাই লাভ নাই, নিজের সম্পত্তি থিয়া মাইনসের টাকা খাইতে খুব ভালো লাগে। কি কি কইলি তুই? আমারে বুইরা কইলি? আমিও খাইয়া খাইয়া তোকে মতো আমু। হ্যাঁ হ খাও, খাইতে খাইতে তো পুরা গোষ্ঠীরে খাইলা, পোলা খাইলা, পোলার বউ খাইলা, অহন শুধু বাকি আছে ওই নাতনি। হেরে ও চুপ! কি কইলি তুই? আমি আমি পুরা গোষ্ঠীরে খাইছি। চাচা, আপনি কিছু মনে করবেন না, এরা ছেলে মানুষ। এই এই মনোরণু, তোমরা চুপ করো তো। আমার আমার যখন খাওয়ানোর বয়স ছিল তখন আমি খাইতে পাই নাই। ঘরে যখন খাওয়ানোর মানুষ আছিল এখন আমি খাওয়ান দেবার পারি নাই। অকাল, চৌধুরীর অকাল আমার সব শেষ করছে। আমার আমার সোনার সংসার ভাইঙ্গা তছনছ করছে। এই সময় আমার পুরো দুইটা বাড়ি ছাড়ছে, ঘরের মধ্যে পোয়াতি বউ চটপট করে মরছে। বাকি যেগুলো না ছিল এগুলো মুখের দিকে চাইয়া সাইডা ভাত কামাই করার লাগিয়া সারাদিন কতর কাটছি। কই মাছের জান তাই পয়সা গেলাম। আর খাওয়া দেখে তখন মুখ টাড়ায়। আমি সব খাবো, পিঠা খাবো, পাটি খাবো, সব খাবো। আমি দুঃখিত ফজর আলী চাচা। আসলে আসলে এই সমাজ এবং এই দেশ এবং এই সমস্ত জনগণের দায়িত্ব এই দেশের কর্তা ব্যক্তিদের ওপর। আমাদের নেতারা যদি সৎ এবং যোগ্য হতো তাহলে কতই না ভালো হতো। এদেশে এমন কিছু অসৎ নেতা এবং দল আছে যারা ক্ষমতায় থাকাকালে সাধারণ মানুষদের উপর নির্যাতন করে, ঠিক তেমনি বিরোধী দলে গেলেও তাদের অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে তোলে। তাই আজ এই ফজর আলী চাচাদের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে অন্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। হুজুর একটু খাড়ান হুজুর। কি ব্যাপার হুজুর? এই টুপি কেন হুজুর একটু মাথায় দিয়ে আলাম। টুপি টুপি কে? নির্বাচনী জনসংযোগে বাইরেছেন হুজুর। টুপি একখান মাথায় থাকলে মানুষ মনে করব ধর্মপ্রাণ মুসলমান, তখন আর কেরামো। জি হুজুর। দিন দিন দেখি তোমার বুদ্ধি ভালোই খুলতাছে। হুজুরে নিমুখ খাই, না খুললে কি পারে? ওয়ালাইকুম সালাম। হুজুর এই তসবি ছাড়া কান হাতে রাখেন হুজুর। না না, তেমন কিছু বলতে না পারলে শুধু বিবি করলে চলবে। আসলে এইটা হইল গাউস কুতুবের দেশ।
এইখানে এই বেশ ছাড়া ভোট পাওন যাইব না। ঠিক ধরতে পারছেন হুজুর। আচ্ছা চল চল। আরে আরে করেন কি যেখানে সেখানে থুতু ফেললে পরিবেশ নষ্ট হয়। ওয়ালাইকুম সালাম। তার চাইতে বরং এই রুমালে ফেল। থাক, রুমাল তো আমারও আছে, আমি তো কাশি দিলাম মাত্র গলা পরিষ্কারের জন্য, যেখানে সেখানে তো ফেলিনি। হ্যাঁ, তবে আপনার পরিবেশ সচেতনতা আমার ভালো লেগেছে, কিন্তু বেশি পরিবেশ সচেতনতা আবার ভালো না। এটা কি হলো? আপনার সেক্রেটারি দেখছি। ওই দিকে আপনার মন দেওয়ার দরকার নাই। শোনেন, হাতি যেরকম বড় শক্তিশালী প্রাণী, তারই দিয়ে যেমন অনেক কাজ হয়, তেমনি রাস্তায় চলতে গেলে মাটিতে একটু গর্ত হয়, ওই দিকে দেখলে তো চলবে না। একদম খাঁটি কথা কইছেন হুজুর। হুজুর, আমি একটু আরে ভাই শোনেন, রাগ করেন কেন? আপনি জানেন তো এবারও আমি আবার ইলেকশনে খারাইছি, আমার কথাটা একটু মনে রাখেন। হ্যাঁ, মনে রাখবো, খুব মনে রাখবো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কিন্তু ভোটটা দিয়ে না। ওয়ালাইকুম সালাম। আমি জানতাম তুমি আমারে সালাম দিবা, ওই জন্য আগেই নিয়ে নিলাম আর কি। তা বাবা কেমন আছো? জি, আপনি এসব কি বলছেন? আরে লজ্জার কিছু নাই, আমি তোমার পিতার মতো। তোমার পিতার সঙ্গে আমার কত কাল ধরে বন্ধুত্ব, এই গতকালও তো তার সাথে আবার সাক্ষাৎ হয়েছে। তিনি আমাকে বললেন যে তুমি এই দেশে আসছো। হা, কি চমৎকার মানুষ, আমাকে চা নাস্তা না খাইয়ে ছাড়লেনই না। শুনুন, আমার বাবা ইন্তেকাল করেছে আজ থেকে 10 বছর হতে চলল। আগামীকাল তার 10ম মৃত্যুবার্ষিকী, এই জন্যই আমি এখানে এসেছি, বুঝেছেন? তো আসুন আগামীকাল আমার বাড়িতে। ও, আমার বাড়ি নয়, আপনার দোস্তের বাড়িতে। ওয়ালাইকুম সালাম। বোকা বনে গেলাম মনে হইতেছে। আরে এটা কোনো ব্যাপারই না হুজুর, পুকুরে সব মাছ কি বড়শিতে আটকায়? ঠিক বলেছ, চলো। বন্ধু মেহনতি মানুষের প্যার আলী ওরফ প্যার ভাইয়ের সৌজন্য আজ সন্ধ্যা 7টা ও রাত 11টায় দ্য নিউ গোশাল অপেরার রঙ্গমঞ্চে ঝুমুর ঝুমুর নাচ আর মন মাতানো গানের সমাহার। কমলার প্রেমিকের যৌবনে লাগিয়েছে দোলা, এ যাত্রাপালার দুয়ার সবার জন্য খোলা। চাচা, ও চাচা, চাচা তুমি বাড়ি সিরাজ বাড়াইতাছে। আরে কোন সিরাজ? আর ছিল না, এমপি ইলেকশনে খাড়াইছে। আমাগো বাড়ি? নজিরের মা, ও নজিরের মা কই গেলা? আরে বিছানাটা পাইতা দাও। নয়মাতি আসসালামু আলাইকুম চাচা। চাচা, ব্যস্ত হবার কোনো কারণ নেই, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে কোনো মতে। তুমি আমাগো বাড়ি এসো, আমার খুব আনন্দ লাগতাছে। তোমাগো মতো মানুষ আছে বলেই সমাজে আমরা বাইসে আছি। দুঃখ করবেন না চাচা, সত্যের বিজয় একদিন হবে ইনশাআল্লাহ। এবারে রায় হবে আপনাদের চূড়ান্ত রায়। সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের উন্নয়নের পক্ষে আপনারা রায় দিবেন চাচা। সৎ মানুষকে নির্বাচন করার জন্য আপনাদের রায় হবে চূড়ান্ত রায়। বাবা, তোমার আর কই তুইব না। 71 দেখছি, 74 দেখছি, আর দেখবার চাই না। এবার আমরা ঠিক করছি, নীতিবান মানুষ বলতে তুমি আর তোমার দলেরই বুঝি। চাচা, আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, চলুন সিরাজ ভাই। চাচা আসি তাহলে। হ্যাঁ, এই লোকটার আমরা কি ভুল ডায়না বুঝছিলাম, পুরো একেবারে ফেরেস্তার মানুষ। গতবার পেয়ারালের বজলুর লোকজন কি কথাই না কইছিল, কয় হ্যাঁ নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার। আরে আসল কত হইল গিয়া
ওই পিয়ার আলিয়ার বজলু চুরির পয়সা দিয়া নির্বাচন করে। অথচ সিরাজ ভাই একটা টাকাও কাউরে দেয় নাই। কারো কোনো অসুখ বিসুখ হইলে তার জন্য কি কষ্টই না করেন। এবার আমরা একজোট সিরাজ ভাইকে দিল ভোট। ভাই সাহেব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নন্দীপাড়া ইউনিয়ন নিবাসী অত্র এলাকার কৃতি সন্তান জনাদের দেবীর মুক্তিযোদ্ধা জনাব বজলুর রহমান বজলু ভাইকে আপনার মূল্যবান ভোট খেলা দিয়ে দেশ ও দেশের সেবা করার সুযোগ দিন। আর বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন, লাখো কণ্ঠে ঘোষণা করুন, মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যেতে দেব না। বজলু ভাইয়ের চরিত্র ফুলের মাথা প্রতিষ্ঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি জানেন তো আমি নির্বাচনে দাঁড়িয়েছি। ফুলের সৌরভ দিন, নির্বাচনে ভোট দিন, আমাকেই ভোট দিন। ভালো আছেন? জি, কোথায় যেতে চাচ্ছেন? একটু কথা শুনে যান, একটু কথা শুনে যান। রাখেন রাখেন ফুলের সৌরভ নিন, নির্বাচনে ভোট দিন। আমি তো নির্বাচনে দাঁড়িয়েছি, এটা জানেন। এবার আমাকে একটা ভোট দিবেন আপনি, ঠিক আছে? আমার একটু দিকে জি জি জি, বুঝতে পারছি আপনি অবশ্যই যাবেন। তো আমি যান, আমি আসি। হ্যাঁ, আমাকে কিন্তু একটা দাঁড়াবো না, কে দিয়ে দিচ্ছি। তো একটা ভোট কিন্তু দিবেন। হ্যাঁ, আসি আসি। হ্যাঁ ভাই কতটা মনে থেকে জানো? এবারে সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন আপনাদের নয়নের মণি, সোনার খনি, আপনাদের গিলা কলিজা, আপনাদের পিয়ার আলী, ওরা পিয়ার ভাই। তাহলে ভাই সব, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এলাকার অতি পরিচিত সেনামুখ। আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি। আমি জানি এবার আপনাদের ভোট আমি পাবই। আর আপনাদের দোয়া এবং ভোট যদি আমি পাই, এলাকাটারে উন্নয়নের মাধ্যমে চাঁদের হাট বানিয়ে দেব এবং উন্নয়নের ঢেউ প্রতি ঘরে ঘরে পৌঁছায় দেব। আমার নির্বাচনী স্লোগান হচ্ছে ফুলের সৌরভ নিন, ফুলের ভালোবাসা নিন, প্যার ভাইকে ভোট দিন। এই যে এই যে এই যে আমার চাচা চলে আসছে, উনাকে জিজ্ঞেস করেন, আপনি একটু সরেন, উনাকে জিজ্ঞেস করেন দেশ এবং জনগণের প্রতি আমার কত ভালোবাসা। বলেন চাচা। এই যে মিয়া সকাল, মাইকে বলেন মাই। এই যে মিয়া সকাল, এই আমগো পিয়ার আলী খুব ভালো মানুষ। হ্যাঁ, তালি দেন আপনারা। হ্যাঁ, আর বললো দুইজনে মিলে আমার টাকা দেয় সপ্তাহে সপ্তাহে। এই টাকা দিয়ে আমি বালা বালা খাই। আগামী নির্বাচনে আপনারা এখন দুইজনের ভোট দিবেন। আর নির্বাচনে জিতটা যদি কোন আকাম কুকাম করে, তাইলে ব্যাপারটা মিল্লা একেবারে দইরা। কাকা, আমি তো তোমার বন্ধুর কথা বলতে বলি নাই। তুমি শুধু আমার, তুমি শুধু আমার কথা বলো কাকা। হ্যাঁ, আমার টাকা দাও কাকা। তুমি কিন্তু কামটা ভালো করলাম না, কাকা কইয়ে দিলাম। হ্যাঁ, তোমার মাইরে তো লাভ নাই। মনে রাখো, ঘরে তোমার নাতনি আছে না? যত সব আপনারা কি কিরম গিরঙ্গের মধ্যে বললাম। আরে জান তুমি সব। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছে? আপনার কথা মতো চলে আসলাম। কিছু কথা ছিল কি? বলে ফেলেন বলে ফেলেন। না, বলছিলাম নির্বাচনে তো আপনি আমার সিনিয়র ভাই। আপনি তো জানেন গতবারও নির্বাচনে দাঁড়ায়া বাস খাইছি, এইবার আর বাস খাইতে চাই না। এদিকে সিরাজের অবস্থাও খুব ভালো। আপনি যদি এবার একটু বৈশা যাইতেন। না না, তাছাড়া আমরা দুইজন তো একই পার্টির লোক, অযথা ঠোকাঠুকি করে লাভ কি? দুইজন দাঁড়াইলে
বুটগুলি ভাগাভাগি হয়ে যায় না, তাই আপনি যদি না না বড় ভাই আপনি একটু দেখেন দয়া করে, নাইলে আমার অবস্থা এবার খুব খারাপ হয়ে যাবে। না 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 হুজুরের পিল ভালো, তাছাড়া হুজুর এই নির্বাচনে অনেক টাকা ইতিমধ্যে খরচ করে ফেলাইছে। আরে তোমার হুজুরে উসাইয়া দেবো নে। জি বড় ভাই, আমি পোষাইয়া দেব। আপনার আর কত খরচ হয়েছে? 10 লাখ, 20 লাখ, 30 লাখ? হ্যাঁ, কইতাছেন যখন আর একটু কইয়া মিল কইরা দেন। মিল করে দিব মানে বুঝলাম বুঝলেন না? আরে 1 কোটি টাকা মিল কইরা দেন। হুজুর রাজি হইয়া যা। হ্যাঁ, ঠিক আছে বড় ভাই, আমি আপনার 1 কোটি টাকাই দিব। আপনি আপনার পোলাবানকে কইয়া দিয়েন, ওরা যাতে একটু আমার সাথে কাজ আরে করে। কোনো চিন্তা করে না, সব পোলাপানরে কইয়া দিমু। হ্যাঁ, ঠিক আপনার আছে। লগে থাকবো, হ্যাঁ? দাও, নির্বাচন মাইলা কথা। দেখেন এ টাকা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, আপনি বুঝা নেন। বুঝেন তো, ওদের সাথে তো আর টাকা দিয়ে পারা যায় না, ওদের নীতি আর আদর্শ হইলো বড় কথা। তা আপনি আমার বিষয়ে আর একটা জিনিস নিয়ে আসছি। আমি জানি মাঝে মাঝে আপনি একটু দেখে না। অবশ্যই। আসি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। চলো কুদ্রুম, কেরামত দিউজুর, কাজটা কেমন হইলো? একেবারে হুজুর সিরাজ মিয়ার যে ফিল দেখতাছি, তাইতে নিশ্চিত সিরাজ মিয়া জিততে যাবে। আমি তো এমনেও হাইরে যাইতাম, অমনেও হাইরে যাইতাম, মাঝখানে টাকাগুলা। হুজুর আপনি হইলেন গিয়া সিনিয়র, তাছাড়া পুরান চালে ভাতে পারে হুজুর। পোলা পাইন মানুষ তো কিছু বুঝতে পারে নাই। কেরামত তুমি কিছু বুঝছো? হুজুর তাহাই যদি বুঝতাম তাহলে তো মাটিতে ঠোঁট লাগাই চুষতাম। সালা সিরাজ ভাই শুনছেন? বদলু নাকি এবার নির্বাচনে বৈশা গেছে। ওই পিয়ার আলীর কাছ থেকে 1 কোটি টাকার বিনিময়ে বৈশা গেছে। 2 শয়তানে একজোট হইছে। সিরাজ ভাই, তাইলে তো মনে হয় এবার আমাকে জন্য নির্বাচন করা কঠিন হয়ে যাবো। কি করা যায় বলেন তো? এত দুর্বল হয়ে না মিয়ারা, তাই বলে কি পিছু হইতে যাইবা? এগোরে সবাই চিনা ফেলাইছে। সঠিক ভাবে যদি নির্বাচন হয় তাইলে তাইলে আমরা জিতবো ইনশাআল্লাহ। ভাইয়েরা, মুমিন ব্যক্তিরা কখনো হতাশ হয় না। মনে করতে হবে এটাও আমাদের জন্য একটা পরীক্ষা। বুঝতে হবে যে বাতিল শক্তিরা সবাই একজোট। তারা চাইবেই আমরা যাতে পাশ করতে না পারি। কোরআনে আছে, ওরা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার নূরকে প্রজ্বলিত রাখবেন। আপনারা এই থানার প্রত্যেকটা ইউনিয়নে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গিয়ে লোকদেরকে বোঝান আর ওদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে বলেন। মনে রাখবেন, শয়তানের আক্রমণ হয় 4 দিক থেকে। এর মধ্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিজয় দান করার মালিক হচ্ছেন আল্লাহ। তিনিই জানেন কাকে বিজয় দান করবেন। আমাদের কাজ মানুষকে সঠিক পথে নিয়ে আসা, সঠিক রাস্তা দেখানো। ভাইরা, আমরা বসে থাকবো না। আল্লাহর উপর ভরসা করে আমাকে কাজ দ্বিগুণ বাড়াইতে হবো। আর আমরা সবাই সিরাজ ভাইয়ের কথা মতোই কাজ করবো। সিরাজ ভাই, কিছু কিছু এনজিও আছে, ওরা যদি উল্টা পাল্টা কথা কয় তাহলে গলে ধরে বাইন্দা থিমু। ওরা খুবই খারাপ। ভাইয়েরা আমার, আপনারা ওদেরকে বুঝান, আর আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। ভাইরা, আসর নামাজের সময় হয়েছে, চলেন জামাতের নামাজটা আদায় করে আসি। ঠিক আছে, চলে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ভালো আছেন? তো সামনে তো নির্বাচন, আমাদের জন্য একটু দোয়া টোয়া করবেন। ইনশাআল্লাহ এবার সত্যের বিজয় অবশ্যই হবে। কোরআনও আছে, জাল হাক্ক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহাকা। সত্য আসিয়াছে, অসত্য বরবাদ হবে। আমরা সত্যের পতাকা উপরে গুড্ডিওয়ান হবে, ইহাই আমরা দেখা ইনশাআল্লাহ। সবার কাছে আমরা নামাজের পরে
মুসলিদের সঙ্গে আলোচনা করব, যেরকম একজন সত্যনিষ্ঠ ব্যক্তিকে যেন আমরা কামিয়াবি করতে পারি, এই আমাদের মনের আশা। ইনশাআল্লাহ। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও দাদি দাদি ধরেন পিয়ার ভাইয়ের পক্ষ থেকে বকশিস ভোটটা দিয়ে না খুশি হলাম। কামাল ভাই, ও কাকা কামাল ভাই, কামাল ভাই, বিড়ি আমি খাই না, নিয়ে যান, 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 নিয়ে যান। আমি খাই না, খাই না, খাই না, আমি খাই না, খাই না, আমি খাই না। কারে দেখা যায় রে, মনে হয় কিছু দিতেছে। এলাকার ভোট সব ঠিকই আছে, ঠিকই কইছেন। বুঝলো ভাই, নির্বাচনের ব্যাপারে কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছি, কিন্তু মানুষ এত তাড়াতাড়ি চালাক হইল কেমনে, এইটাই বুঝতে পারতেছি। বুঝলো ভাই, কোটি কোটি টাকা নামতাছে, প্রতিদিন খরচ হইতাছে লাখ লাখ টাকা, জাল ভোট দেওয়ার লোকজনও রেডি, কিন্তু যদি কোনো গোলমাল হয়, হিসাব না মিললে আমি নাই। কি করবেন, তাড়াতাড়ি করেন। হুজুর, গত রাতে আমরা সারিয়া টাকা দিতে গেছিলাম, আর আমাকে তো উল্টা হেদায়ত করে দিল, আর কিছুক্ষণ থাকলে আমাদের ঘরে ধুলাই দিয়া দিত। সিরাজ, সিরাজ কি এমন রাজনীতি শিখলো যে কোনো কিছু দিয়েই তার পিছু হটানো যাইতেছে না? হুজুর, অগদলের নিয়ম নীতি বড় কঠিন, অগদ জান যাইবো তবু কারো কাছে মাথা নত করবো না, তাই অগ শুধু শুধু টাকা লোভ দেখাইয়া লাভ নাই। বুঝলো ভাই, শহর থেকে কুত্তা বাবুল্লে খবর দিছি, কোনো কিছুতে যদি না হয় তাহলে ও সত্য একটা আছে। আরে কইতে না কইতে মেহমান হাজির। আরে আসেন, আসেন কুত্তা বাবুল ভাই। এই কুত্তা আবার মাইছে নামায় নাকি? কুত্তা এই আমগদল অবশ্য এসব নাম নিয়ে কারো মাথা ব্যথা নাই, বুঝার কোনো উপায় নাই। আরে আমগো হুজুর ইয়ার আলী সেই দিন কি করলো, এই ওযু ছাড়াই ইমামের পিছনে আসরের নামাজটা পড়ে ভালাইলো। আমগো হুজুর আবার নির্বাচন আইলে বুঝছস, এ কপাল গইসা দাগ পালায়। গতবার নির্বাচনে তো দাগ হইয়াছিল, ঘাও হইয়া গেছিল একেবারে, ডাক্তার নিষেধ করছে। সব হইলে গিয়া ধান্দা ধান্দা, আল্লাহ জানে এই ধান্দা কবে শেষ হইব। কুদরত, জি হুজুর। আমার এখন কঠিন কাল, আর তুমি খুশ গল্পে ব্যস্ত। যাও যাও, বাবুল ভাইরে নিয়ে যাও, নিয়ে আরাম আপ্যায়নের ব্যবস্থা করো, খাসি জবাই করো, যাও। বস, নির্বাচনের মৌসুম, কোনো মতে বাড়ি আইছি, রেবের জ্বালা লুকাই আসছিলাম, যা বলা তাড়াতাড়ি বলেন, কামে নাইমা পড়ি। ঠিক আছে, কাজের কথায় আসা যাক। আজ রাইতেই একজনরে ফালাইয়া দিতে হইব। ও যদি নির্বাচনে পাশ করতে পারে তাইলে আমাগো রাজনীতি করা শেষ। কন্ট্রাক্ট মোতাবেক টাকা পাইবেন, আমরা আজ রাইতের মধ্যে সারতে হইব, সময় কিন্তু খুবই কম। কুদরত, জি হুজুর। তুমি যাও, ওনারে যায় সব মালপত্র বুঝাইয়া দাও, রাস্তাঘাট চিনাইয়া দাও, ঠিক আছে? জি ঠিক আছে। জায়গা মতো কাম সারতে হইব। শোনেন, একদম সাবধান, এলাকাবাসী যাতে একটু বুঝতে না পারে। যাও।
যাক, এইবার একটু নিশ্চিন্ত হয়ে গেল। কিন্তু বড় ভাই, আপনি তো রাজনীতিতে সিনিয়র, নির্বাচনে আবার কোনো সমস্যা? আরে না না, যে খাসির মতো চেহারা, একটা কিছু হইবই। ক্ষমতার জন্য আমি সব কিছু করতে পারি। ক্ষমতা ক্ষমতা তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। এই যে একটু চলবে নাকি? কেউ দেখবে না তো? না, এখানে আর কেউ নাই। দেখুন, আমার কিন্তু আবার ওই এক ঢোক খেলে মগজ ঠিক থাকে না। এই তো, আপনি তো এই লাইনে সিনিয়র, আগে থেকেই অভ্যাস আছে। চুপ! ঠিক মতো বাইরেন, ভাবেন না আমরা আপনার লগিয়ে আছি। কুত্তা বাবুল আমার নাম। এই কুত্তা বাবুলের হাত থেকে কাটতে এই পর্যন্ত বাঁচতে পারলাম। মেহরবানি করে তুমি বাংলাদেশে তোমার দিনকে কালেক্ট করে দাও। খোদা, সৎ যোগ্য নেতাকে তুমি সংসদে পাঠাও। ইয়া আল্লাহ, ইয়া পাক পরওয়ার দিগার, আমার মুনাজাত কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين. الله أكبر. গ্রামবাসী, তোমরা কে কোথায় আছো? গ্রামবাসী, তাড়াতাড়ি আসো, সিরাজ ভাইকে মেরে ফেললো, সিরাজ ভাইকে বাঁচাও। গ্রামবাসী, চলে যাও, সিরাজ ভাইকে মেরে ফেললো। গ্রামবাসী, সিরাজ ভাইকে বাঁচাও। ইয়ার ভাই, সিরাজ মিয়া স্কুল মাঠে জনসভা ডাকছে, এইখানে দলে দলে লোকজন যোগ দিতেছে। না, আমি ওইখানে সিরাজ মিয়ারে জনসভা করতে দিব না। পিয়ার আলী ভাই, এখন নির্বাচনী মৌসুম, এখন তো এভাবে মাথা গরম করলে চলবে না। তবে বুঝলো ভাই, তবে তবে না করে কি করন যায় হেডে কোন? প্রয়োজনে আমি আমার পার্টির লুক মাইরা ইস্যু তৈরি করুম। কাছে আসেন। তাইলে তো বড় ভাই আপনি আমার সাথে থাকতেছেন। হ্যাঁ, তা তো থাকবোই। অবশ্যই। এই তো বুঝবার পারছে। তাইলে চলেন, চলেন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা আমাদের এলাকার অত্যন্ত পরিচিত জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের পক্ষ নিচ্ছে। আমি নির্বাচনী জনসভায় জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। এবারের জাতীয় সংসদ নির্বাচন অতি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নির্বাচন। এই নির্বাচন
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার নির্বাচন। এই নির্বাচন ইসলাম ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। আমাদের চারদিক থেকে নানা রকমের ষড়যন্ত্র চলছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চলছে, এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে এবার আমাদেরকে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, দেশের জন্য আপনাদেরকে ভোট দিতে হবে। এই দেশের প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো এদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। আপনারা সবার সাথে ভালো আচরণ করবেন, সবাইকে এ দেশ সম্পর্কে, এই জাতি সম্পর্কে, ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে বলবেন এবং যোগ্য নেতাকে, দক্ষ প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, আপনারা এতক্ষণ ধরে আমাদের প্রার্থী সিরাজ ভাইয়ের কণ্ঠে বক্তব্য শুনলেন। আমরা এই পর্যায়ে সমাবেশের কার্যক্রম শেষ করছি। এখনই আমাদের নির্বাচনী মিছিল শুরু হবে। সবাইকে মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পক্ষ দেখে পক্ষ নিন, সিরাজ ভাইকে ভোট দেন। সিরাজ ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহু আকবার। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সিরাজ ভাইকে ভোট দেন। দক্ষ দেখে পক্ষ নিন। সিরাজ ভাইকে ভোট দেন। ভাইজান, প্ল্যান মাফিক সব হইব তো? আরে চিন্তা করে না তো, সব ঠিক আছে, লোক পাঠাইছি না। আমার ক্ষতি হয়ে যাইতেছে, লাখে লাখে টাকা যায় নির্বাচনে, পারি না ওর লগে। ভাইজান কোশ্চেন তো ঠিক মতো। আরে ঠিক আছে, সব চলেন, নির্বাচনের জন্য ক্ষতিকর, আমি একটু যাইয়া। কি করলে তুমি? কি করলে? আমার কোনো দুঃখ নাই সিরাজ ভাই, তোকে হাসপাতাল নিতে হবে। ওরা চেয়েছিল একজন ভালো মানুষকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে। আমি তো দেন সিরাজ ভাই, দেন সিরাজ ভাই, সারা এলাকাবাসী আপনার দিকে চাই আছে সিরাজ ভাই। ভাই তুমি কোনো চিন্তা করো না ভাই, তোমার হাসপাতাল নেবো ভাই। ভাই আমারে হাসপাতাল নিয়ে লাভ নাই। দেহ ভাই, দেহ আমগো সিরাজ ভাই এমপি হয়েছে। দেহ কিনা বসে আমগো সিরাজ ভাই এমপি হয়েছে। আমগো সিরাজ ভাই এমপি হয়েছে। দেহ কিনা বসে আমগো সিরাজ ভাই এমপি হয়েছে। এখানেই শেষ নয়, আমাদের মাঝ থেকে চলে গেছে কাফি। সে প্রাণ দিয়ে প্রমাণ করে গেছে যে এ সংগ্রাম শেষ হবার নয়। মৃত্যুর মধ্য দিয়ে হয়তো কাফির জীবনের সমাপ্তি ঘটেছে, কিন্তু সৎ যোগ্য নেতা নির্বাচনে তাঁর এ ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।